And আমাদের ম্যাথ দেওয়া আছে টু সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন ওয়ার্কস অন ফোর স্ট্রোক সাইকেল হ্যাজ দ্য ফলোইং ডাইমেনশন: সিলিন্ডার diameter 25 centimeter, stroke bore ratio 1.8, clearance volume 4000 cc, engine speed 1500 rpm, indicated the mean effective pressure for a 7 kg per centimeter square, mechanical efficiency 75%। আমাদেরকে বের করতে বলছে বিএইচপি, কম্প্রেশন রেশিও, ফিল্ড ভলিউম, ফিল্ড ভলিউম এন্ড কি ডিসপ্লেসমেন্ট ভলিউম। আমাদের যে যে ডেটাগুলো দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে আমাদের যে ডি, অর্থাৎ কি ডায়ামিটার দেওয়া আছে 25 সেন্টিমিটার, স্ট্রোক বোর রেশিও অর্থাৎ এল/ডি ভ্যালু দেওয়া আছে 1.8। এখন এখান থেকে যদি আমরা এলটা অর্থাৎ আমাদের যে লেন্থটা বের করতে চাই 1.8 ইন্টু ডি, ডিটাকে যেটা আমাদের লেন্থ অর্থাৎ স্ট্রোক, এলটা যেটা সেটা আমরা কি সবসময় মিটারে বের করি, 100 দ্বারা ভাগ। আর আমরা এখান থেকে 0.45 মিটার। এরপরে আমাদের দেওয়া আছে ক্লিয়ারেন্স ভলিউম অর্থাৎ সিসি, সিসির পরিমাণ দেওয়া আছে কত 4000। ইঞ্জিন স্পিড অর্থাৎ এল এর ভ্যালুটা দেওয়া আছে 1500 আরপিএম। আর হচ্ছে আমাদের যে পি এর ভ্যালু, মিন এফেক্টিভ প্রেসার 7 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর আমাদের যে মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে 75%। এখন আমাদের বলছে বিএইচপি টা বের করা, বিএইচপি বের করার আগে আমাদের আইএসপি টা বের করতে হবে। আইএসপি বের করার সূত্র PLAN ডিভাইডেড বাই 76 ইন্টু 60। আমাদের পি এর ভ্যালুটা হচ্ছে 7, ইন্টু এল এর ভ্যালু হচ্ছে 0.45, ইন্টু এ হচ্ছে 5, ইন্টু 25/2 হোল স্কয়ার। এখন আমাদের এনটাও প্রয়োজন, কিন্তু আমাদের এখানে এনটা তো দেওয়া নাই, তাহলে এন ইজিক্যাল টু আমরা জানি যদি ফোর স্ট্রোক ইঞ্জিন হয়, যেহেতু এখানে কি ফোর স্ট্রোক ইঞ্জিন, তাহলে ফোর স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে N/2 ইন্টু এনসি অর্থাৎ নাম্বার অফ সিলিন্ডার। আমাদের এন এর ভ্যালু দেওয়া আছে কত 1500 ডিভাইডেড বাই 2 ইন্টু নাম্বার অফ সিলিন্ডার। আমাদের এখানে বলা আছে কি টু সিলিন্ডার ইঞ্জিন, নাম্বার অফ সিলিন্ডার 2, তাহলে হচ্ছে আমাদের এন এর ভ্যালু হবে 1500 পার মিনিট। আর আমরা এখানে এন এর ভ্যালুটা বসাবো 1500 ডিভাইডেড বাই 76 ইন্টু 60। তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসবে 508.63 হর্স পাওয়ার। আমাদের যে বিএইচপি, বিএইচপি সমান হচ্ছে আইএইচপি ইন্টু মেকানিক্যাল এফিসিয়েন্সি। আমাদের আইএইচপি টা আসছে 508.63 ইন্টু মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া হচ্ছে 75%, অর্থাৎ এটাকে আমরা 100 দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের বিএইচপি টা পাবো 381.47 হর্স পাওয়ার। এখন আমাদেরকে পরের ম্যাথে বের করতে বলছে কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও, তারপর বলছে ফ্লুইড ভলিউম। তো যেহেতু কম্প্রেশন রেশিওর জন্য আমাদের ফ্লুইড ভলিউমটা দরকার, তাহলে আমরা আগে ফ্লুইড ভলিউমটা বের করবো। আমাদের ফ্লুইড ভলিউম বা পিএস, ওটা সূত্র হচ্ছে এ ইন্টু এল। এর ক্ষেত্রে আমাদের কি হবে 5 ইন্টু 25 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইন্টু এল। এলটা আমরা পাইছি 0.45 মিটার। তো আমাদের যেহেতু ক্লিয়ারেন্স ভলিউমটা সিসি তে দেওয়া, ক্লিয়ারেন্স ভলিউমটা এখানে সিসি তে দেওয়া, তো আমরা ফিট ভলিউমটা সিসি তেই বের করবো, এবং সেটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করবো 100 দ্বারা গুণ করে। তাহলে আমাদের আসবে 220899.375। এখন আমাদের ডি নাম্বার ম্যাথে বলছে কম্প্রেশন রেশিওটা বের করতে, অর্থাৎ সি আর কম্প্রেশন রেশিও। আমরা জানি কম্প্রেশন রেশিও হচ্ছে বিএস প্লাস বিসি ডিভাইডেড বাই বিসি। আমাদের যে বিএস এর ভ্যালু সেটা হচ্ছে 2209.375 প্লাস বিসিটা দেওয়া আছে 4000। আমাদের ম্যাথে বিসিটা দেওয়া ছিল 4000। এখানে আমাদের বিষয়টা ক্লিয়ারেন্স ভলিউমটা দেওয়া আছে 4000 সিসি ডিভাইডেড বাই 4000। মানে আমাদের যে কম্প্রেশন রেশিওটা আমরা পাবো সেটা হচ্ছে 6.5221। এটা হচ্ছে আমাদের কম্প্রেশন রেশিও। এখন আমাদেরকে বলছে ডি নাম্বারের ডিসপ্লেসমেন্ট ভলিউম। আমাদেরকে ডি নাম্বার ম্যাটটাতে বলা আছে কি ডিসপ্লেসমেন্ট ভলিউমটা বের করতে হবে, ভিডি। ডিসপ্লেসমেন্ট ভলিউমটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ভিডি দ্বারা, ভিডি। এটা সূত্র হচ্ছে এল এন। এখন আমরা আমাদের সিপ ভলিউম বের করার ক্ষেত্রে যে এল, এল এর ভ্যালুটা পেলাম 2209.375, অর্থাৎ আমরা এখানে এই ভ্যালুটাই ইনপুট করে দিই 2209.375 কিন্তু এন এর ভ্যালু আমরা পাইছি 1500। এখন এই যে ভ্যালুটা আমরা পাইলাম সেটা হচ্ছে 3313
4062.5 cc/minute। এখন এটাকে যদি আমরা লিটারে কনভার্ট করতে চাই, মিটার কিউবে যদি কনভার্ট করতে চাই, তাহলে 4062.5, এটাকে আমরা একের পরে 6টা শূন্য দ্বারা ভাগ করতে হবে। 1 2 3 4 5 ভাগ করলে আমরা পাবো 33.13 মিটার কিউব পার মিনিট। হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভলিউম।